আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা বাদ দিয়ে অন্যকে ভালোবাসার ভয়াবহ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসার ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার আগে আমাদের বন্ধুত্ব কাদের সঙ্গে রাখতে হবে, সম্পর্ক ভালোবাসা কাদের সঙ্গে রাখতে হবে, এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরাতুল মাইদার 6 নম্বর পারার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু, নিশ্চয় তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। তোমাদের বন্ধু হবে এক নম্বরে, তোমাদের অভিভাবক হবে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এরপরে তোমাদের বন্ধু হবে, তোমাদের বন্ধু হবে রাসূল, নবী, তোমাদের নবী। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, তারাও তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা শুধু তাই বলে নাই, শুধু ঈমান আনলে কাম হবে না, শুধু ঈমান আনলে কাজ হবে না। ঈমানদারের কোয়ালিটি আছে, ঈমানদারের ভাগ আছে। ঈমানদার কারা? আল্লাহ তাআলা সেই কথা বলছেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন তোমাদের বন্ধু ওরাই যারা কি করে, সালাত আদায় করে, ওয়া ইউতুজ যাকাত, যারা যাকাত প্রদান করে। আল্লাহ বলেন তোমাদের বন্ধু তো ওরাই যারা সালাত আদায় করে, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। অহুম বিরাকিউন, আল্লাহ বলেন এবং যারা বিনয়ী। ও মুসলমান, তাহলে আমরা এই আয়াত দ্বারা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। এক নম্বরে আমাদের অভিভাবক, আমাদের বন্ধু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বরে আমাদের বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে আমাদের বন্ধু যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, ভালো যদি কাউকে বাঁচতে হয়, তাহলে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান, দুনিয়ার কোনো হিন্দু, দুনিয়ার কোনো মানুষকে আপনি ভালোবাসতে পারবেন না। দুনিয়ার মানুষকে, আপনার ওই রকম মানুষকে ভালোবাসতে পারবেন না। ভালো যদি বাঁচতে হয় তাহলে কোয়ালিটি দেখে, আপনার উত্তম মানুষ দেখে ভালোবাসতে হবে। যারা কি আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহ আমানু শব্দ দিয়েছেন। আল্লাহ বলছেন ভালোবাসলে তুমি ঈমানদারকে ভালোবাসবা, ভালোবাসলে ঈমানদার নারী পুরুষকে ভালোবাসবা। শুধু দুনিয়ার সাধারণ মানুষকে তুমি ভালোবাসতে পারবে না, দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে তুমি সম্পর্ক করতে পারবে না, দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। আজকে দুঃখজনক বিষয়, মুসলমানের ঘরের সন্তান আজকে মেসির সঙ্গে বন্ধুত্ব, মেসির সঙ্গে ভালোবাসা, ম্যারাডোনার সঙ্গে ভালোবাসা, ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে ভালোবাসা। অথচ আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হলো কয়েক প্রকার। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, রাসূল। তিন, ঈমানদারগণ যারা কি বিনয়ী, সালাত আদায় করে। অহুম বিরাকিউন, যারা বিনয়ী এবং সালাত আদায় করে, যাকাত প্রদান করে, যাকাত দেয়, এরাই হলো তোমাদের বন্ধু। অথচ আমরা কি, আমরা কাদেরকে বন্ধু করে রাখছি একটু পরেই বুঝতে পারবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 9 নম্বর সূরার আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে কি বলেন? কুল, হে নবী বলে দেন, ইন আবাউকুম ওয়া আবনাকুম ওয়া আজওয়াজুকুম
বানাতিকুম। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যদি তাদের ভাই, তাদের বাবা, তাদের পিতা, তাদের বাবা, তাদের পিতা, তাদের ভাই, তাদের আত্মীয়, তাদের সন্তান, তাদের ব্যবসা, তাদের প্রতিষ্ঠান, তাদের স্ত্রী পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের সম্প্রদায়ের লোক, এদেরকে আল্লাহ এবং রাসূলের পথে জিহাদ করার চেয়ে যদি এদেরকে বেশি প্রাধান্য দেয়, এদের সঙ্গে যদি বেশি প্রাধান্য দেয়, এদেরকে বেশি যদি গুরুত্ব দেয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলকে গুরুত্ব না দিয়ে যদি এদেরকে বেশি গুরুত্ব দেয়, তাহলে ওরা আল্লাহর আযাবের অপেক্ষায় থাকুক। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর সূরার 4 নম্বর পৃষ্ঠার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করতেছেন। আল্লাহ বলেন, ওমিনান নাসি মিন দুনিল্লাহি ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে তারা কি করে, এক আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যদেরকে আল্লাহর উপাস্য মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর সঙ্গে শরীক করে। তার মানে এই আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা কি করে, এক আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহ বলেন শুধু তাই নয়, মায়াত্তাখিযু মিন দুনিহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, তারা তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতন করে তাদেরকেও ভালোবাসে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওই মানুষগুলো কি করে, ওই মানুষগুলো তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতন করে তাদেরকে ভালোবাসে। একটু পরেই বুঝতে পারবেন। আল্লাহ তারপরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম, তাদের ভালোবাসা, তাদের প্রেম কেবলমাত্র দীর্ঘতা আল্লাহর জন্য। আল্লাহ এখানে মুমিনদেরকে মাইনাস করলেন, মুমিনদেরকে বাদ দিলেন। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহর সঙ্গে শরীক করে, কিন্তু আল্লাহ বললেন শুধু মুমিনরা কেবলমাত্র তাদের সম্পর্ক, তাদের দীর্ঘতা